এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্লেলিস্টের আরও একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু প্রবলেম সলভ করছি। এরপরের লেকচারে আমরা এটাই রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টপিকটা কভার করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বিষয়টা বোঝার জন্য আমাদের চিনব কিভাবে, সেটা হচ্ছে প্রথমত সেটা একটা লিনিয়ার ফাংশন হইতে হবে, মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হবে। সেকেন্ডলি এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই ফরম্যাটে হবে, হয় টাইপ 1 ফরম্যাটে হবে, না হয় টাইপ 2 ফরম্যাটে হবে। এখন আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? আগেরটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে আমরা ওখানে দেখছি, একটা সেকেন্ড, ডিওয়াই ডিএক্স হবে এখানে। ওখানে আমরা দেখছি যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এরকম একটা ছিল যেখানে পি এবং কিউ দুইটাই ছিল এক্স এর ফাংশন, রাইট? এখন আপনি এরকম বানানোর চেষ্টা করবেন, ইটস ট্রু, এরকম যদি বানানো যায় তাহলে তো হইলই। বাট সামহাও আপনি যদি দেখেন যে না এরকম বানানো যাচ্ছে না, আপনার এখানে ওয়াই না হয়ে এখানে আসলে একটা ওয়াই এর ফাংশন হয়ে গেছে, সাপোজ সেক ওয়াই বা ট্যান ওয়াই অথবা এলএন ওয়াই, ওয়াই না হয়ে একটা ওয়াই এর ফাংশন হয়েছে, তখন আপনি যে কাজ করবেন সবকিছুই সেম থাকবে, পি এবং কিউ এক্স এর ফাংশনই থাকবে, কিন্তু এখানে যেখানে ওয়াই না হয়ে ওয়াই এর ফাংশন হয়েছে তাইলে এইখানেও ওয়ান না হয়ে ওই ফাংশনের ডেরিভেটিভ থাকতে হবে। বিষয়টা খুবই সিম্পল। লিনিয়ার এবং রিডিউসিবল টু লিনিয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখানে পি কিউ দুইটাই এক্স এর ফাংশন, কিন্তু এখানে যেখানে ওয়াই ছিল ওখানে যদি ওয়াই না হয়ে ওয়াই এর কোনো ফাংশন চলে আসে তাহলে আমরাও বলবো যে আচ্ছা তাহলে এখানেও এক্স হবে না, মানে এখানে ওয়ান হবে না, এখানে ওই যেই ফাংশনটা ওয়াই এর ছিল ওইটার ডেরিভেটিভ বসবে, রাইট? সো এটা যদি আমরা বুঝি তাহলে এরপরে আমরা আরো কিছু কথা বলবো, তাহলে এই বিষয়টা আপনারা আরো ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন যে কোথায় আমার এই ফরম্যাটটা বসতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আপনি দেখতেছেন ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই আগে আসতেছে, ডিওয়াই বাই ডিএক্স, তখন খেয়াল করেন যে এটা হচ্ছে ওয়াই এর ফাংশন, প্রথমে হবে একটা ওয়াই এর ফাংশন, এইখানে হবে হচ্ছে এক্স এর ফাংশন, তারপরে আবার ওয়াই এর ফাংশন, তারপরে আবার এক্স এর ফাংশন, ওয়াই এক্স। কখন? যখন আপনি ডিওয়াই বাই ডিএক্স ফরম্যাটে সাজাচ্ছেন তখন যেন এরকম তৈরি হয় ওয়াই এক্স। যদি এরকম তৈরি হয়ে যায় তার মানে আপনার হয়ে গেছে, এবং তারপরে খেয়াল করবেন যে এফ ওয়াই এর দিকে, তখনই দেখবেন এটা এফ ড্যাশ ওয়াই। এবং এরকম যদি না বানায় আপনি তৈরি করেন ডিএক্স ডিওয়াই, এরকম তৈরি করা লাগতেছে, তখন দেখবেন যে এইটা হচ্ছে আপনার এক্স এর ফাংশন, এইটা হচ্ছে ওয়াই এর ফাংশন, আবার এক্স এর ফাংশন, আবার ওয়াই এর ফাংশন। ওকে, সো এক্স ওয়াই, এখানে কি ছিল ওয়াই এক্স, এখানে হচ্ছে এক্স ওয়াই। এটা আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা দেখব। ওকে, সো এইটা হচ্ছে প্রথম কথা, এটা আমরা কিভাবে চিনবো যে আমার রিডিউসিবল টু লিনিয়ার কোনটা, কারণ মোস্ট অফ দ্য টাইম প্রবলেম সলভ করার জন্য এইটাই প্রবলেম হবে যে আমরা চিনতে পারবো না যে কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করা লাগবে, ওইটাই আমরা বুঝবো না। ওকে, সো এখন অ্যাপ্রোচ কি হতে পারে? টাইপ 1 এর জন্য অ্যাপ্রোচ যেটা হবে, আপনি ওই যে এফ ওয়াই, যেখানে আমরা বললাম যে ওয়াই না হয়ে ওয়াই এর ফাংশন হয়ে গেছে, ওইটাকে আমরা কিছু একটা অ্যাজিউম করে নিব। সাপোজ টি ধরলেন অথবা জেড ধরলেন অথবা ভি ধরলেন, যে কোনো কিছুই ধরতে পারে, সেটাকে আমরা কোনো কিছু অ্যাজিউম করে নিব। যখনই অ্যাজিউম করে ওইখানে আমরা ডিটি ডিএক্স করব, ঠিক আছে, তখন বা ডিটি ডিওয়াই করব, যেটাই করেন না কেন, ওই সময় ওইটা আপনার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। যখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে তখন তো আমরা ইজিলি সলভ করতে পারবো। বাকি প্রসিজিওর সেম, ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, তারপরে গুণ করতে হয়, আগের লেকচারে যেটা দেখছি ওইটাই। ওকে, সো চলেন কয়েকটা প্রবলেম সলভ করলে এটা আমরা ভালো মতো বুঝতে পারবো। ওকে, এখানে প্রথমে খেয়াল করব কিভাবে অ্যাপ্রোচ নিতেছি, বুঝেন। প্রথমে আমি দেখতেছি ডিওয়াই ডিএক্স ফরম্যাটে সাজাইতে চাই। যদি ডিওয়াই ডিএক্স ফরম্যাটে সাজাইতে চাই, এখানে থাকবে ওয়াই এর ফাংশন, এখানে থাকবে প্রথমে থাকবে এক্স এর ফাংশন, তারপরে থাকবে ওয়াই এর ফাংশন, আর এখানে থাকবে এক্স এর ফাংশন। এই নিয়মে সাজাইতে হবে। আচ্ছা, এখানে ওয়াই এর ফাংশন থাকবে, এখানে ওয়াই আছে না, এক্স আছে, তাহলে এক্স এর সরাও এখান থেকে। তাইলে আমরা যেটা করব, এখান থেকে পাবো 1/y ডিওয়াই ডিএক্স প্লাস, এখন এক্স দিয়ে যখন ভাগ করছি এখানে হয়ে গেছে 1/x ইন্টু ln y
ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এক্স দিয়ে ভাগ করে দিছি। এবার দেখেন ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স, তার মানে আমাদের ওই যে ফরম্যাট আমরা তৈরি করতে চাচ্ছিলাম ওইটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি আপনাকে কি দেখতে বলছি, যে এইটাকে ডিফারেন্সিয়েট করে কি এটা পাওয়া যাচ্ছে? বলবেন যে হ্যাঁ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা ধরবো লেট ln y ইজ ইকুয়াল টু টি। তাহলে আমরা এখান থেকে বলবো যে সুতরাং 1/y dy dx ইজ ইকুয়াল টু dt dx। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা 1/y dy dx এর ভ্যালু কত পেলাম? dt dx। এটা আমরা এখানে বসে এখান থেকে পাচ্ছি dt dx প্লাস 1/x 1/x কে 1/x এর মতো রাখো। এখান থেকে ln y কে আমরা কি ধরছি? t ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার খেয়াল করে দেখেন তো, এটা কি আপনার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না? dt dx সহগে এক আছে, এখানে একটা এক্স এর ফাংশন আছে, এখানেও এক্স এর ফাংশন আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করি? এরপরে আমরা কি করতাম আগের টাইপে, p ইজ ইকুয়াল টু 1/x আর q ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার, যেহেতু এক্স এর ফাংশন সুতরাং 1/x dx। সো এখান থেকে ই টু দি পাওয়ার ln x, সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x। ওকে, এখন আমরা অ্যান্সার কিভাবে লিখি? অ্যান্সার লিখে এইভাবে, দেখেন এখানে কিন্তু আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ টি হওয়ার কারণে এখানে আমাদের টি ইউজ করতে হচ্ছে। অনেকে যে ভুলটা করি এখানে ওয়াই লিখে ফেলে একবারে। সো এখানে টি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ কি আছে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? এক্স ডিএক্স প্লাস সি। এখন এই জিনিসটার ইন্টিগ্রেশন আপনারা মনে রাখবেন, তারপর আমি করে দেখাচ্ছি একবার, তবে এটা আপনারা মনে রাখবেন। এটা হয় এরকম যে এক্স ইন্টু টি এর ভ্যালু আসলে কত? টি এর ভ্যালু আমরা অ্যাজিউম করছি ln y ln y ইজ ইকুয়াল টু, এটা আসে এরকম ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস সি, এরকম। কিন্তু কিভাবে আসলো এটা আমরা একটু বোঝা ট্রাই করি। ডিআই মেথড দিয়ে করতে পারেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। এখানে আমরা এক্স থাকবে, এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে 1, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে 0, এখানে ই টু দি পাওয়ার এক্স, তারপরে প্লাস মাইনাস প্লাস। সো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মানে আপনি পাচ্ছেন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স। এই জিনিসটা আমি ডিরেক্টলি লিখছি, আপনারাও এটা মনে রাখবেন, কারণ এই টার্মটা আপনাদের অনেক জায়গায় তৈরি হবে, জি টু দি পাওয়ার সামথিং ইন্টু সামথিং। সো ওইটা আমরা হয় হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং মাইনাস 1 ইন্টু সামথিং। এনিওয়ে, এই জিনিসটা যদি আমরা বুঝি তারপরেরটা আমরা করব। এটার জন্য যদি ভালো মতো খেয়াল করি এটা কি অবস্থায় আছে। আচ্ছা, আমি ধরে নিতে আসি যে আমি ডিওয়াই ডিএক্স ফরম্যাটেই তৈরি করতে চাই। যদি সেটা তৈরি করতে চাই তাহলে কেমন হওয়ার কথা? এখানে ওয়াই হওয়ার কথা, এখানে এক্স এর একটা ফাংশন হওয়ার কথা, তারপরে ওয়াই এর একটা ফাংশন হওয়ার কথা, তারপরে এখানে একটা এক্স এর ফাংশন হওয়ার কথা। আচ্ছা, অনেক কিছুই সিমিলার, কিন্তু একটা সমস্যা হচ্ছে এইখানে এক্স এর ফাংশন তো আছে, সাথে আবার এই ইনিও আছে। সো এনাকে তো এখান থেকে সরাইতে হবে। এটাকে আমরা কিভাবে সরাবো? এটা আমরা ভাগ করে দিব, তাই না? কারণ আমাদের লাস্টে শুধুমাত্র এক্স এর ফাংশন থাকতে হবে। যদি সেটা হয় তাহলে এখান থেকে যখন আমরা sec y দিয়ে ভাগ করব তখন এখানে আমরা পাবো এরকম cos y dy dx প্লাস মাইনাস 1/1 প্লাস x ইন্টু sin y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস x। এখন যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে sin y কে যদি আমরা t ধরে নিই, লেট sin y ইজ ইকুয়াল টু t, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos y dy dx ইজ ইকুয়াল টু dt dx। cos y dy dx ইজ ইকুয়াল টু dt dx, এখান থেকে আমরা পেলাম dt dx প্লাস মাইনাস 1/1 প্লাস x ইন্টু
সাইন ওয়াই এর জায়গায় আমরা টি বসাবো ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স। বাকিটা আমাদের লিনিয়ার ফরম্যাট হয়ে গেছে। সো এখান থেকে যদি আমরা সলভ করতে চাই আমরা বলবো -1/1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু পি এবং ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স এটা হচ্ছে কিউ। অলরাইট, এখন আমাদের যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় তাহলে সেটা হবে এরকম, ই টু দি পাওয়ার এটা যেহেতু এক্স এর ফাংশন সো -1/1 প্লাস এক্স ডিএক্স, যেটা করলে দাঁড়াবে এরকম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন 1/1 প্লাস এক্স হবে। সো এখান থেকে আলটিমেট অ্যান্সারের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের এখানে হয় টি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্যাট উড বি 1/1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স প্লাস সি। ওকে, সেখানে টি এর ভ্যালু যদি আমরা বসাই দিই, টি এর ভ্যালু আমাদের হচ্ছে সাইন ওয়াই, সো সাইন ওয়াই বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সই পাবেন প্লাস সি। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন চলেন তার পরেরটার জন্য যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমত দেখে কিছু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা ভেঙে দিই। dy by dx is equal to e to the power x into e to the power minus y, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে e to the power x e to the power minus y into e to the power x minus e to the power x into e to the power minus y into e to the power y। সো এটাকে যদি আর একটু সামনের দিকে নিই তাহলে আমরা পাবো dy dx is equal e to the power 2x into e to the power minus y minus e to the power x। এখন এখানে যদি y থাকে আমরা বলছিলাম এখানে y এর ফাংশন হবে প্লাস এরকম হবে, এই পুরা ফাংশনকে যদি আমরা ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস, এবং যদি পক্ষান্তর করি তাহলে এরকম আসে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন লাইনটা যে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স মানে এটা হচ্ছে আমাদের ওয়াই এর ফাংশন, তারপরে এক্স এর ফাংশন, তারপরে ওয়াই এর ফাংশন, তারপরে আবার এক্স এর ফাংশন। সো yx যেই ফরম্যাট আমরা চাচ্ছিলাম ওই ফরম্যাট তৈরি হয়ে গেছে। এখন আমাদের অ্যাজিউম করতে হবে, আমরা বলছিলাম যে y না হয়ে যদি y এর ফাংশন হয় তাহলে আমরা ওইটাকে কিছু একটা ধরে নিব। সো ই টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু যদি আমরা t ধরি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার y dy dx ইজ ইকুয়াল টু dt dx। এখান থেকে পাচ্ছি dt dx প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মানে আমাদের সেই টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। এবার যদি খেয়াল করেন তাহলে এটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে চলে গেছে। সো এইখানে যদি আমরা অ্যাজিউম করি অ্যাজিউম করার কিছু না, এখানে আমরা বলি যে পি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর কিউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। সো এখান থেকে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পাবো সেটা হচ্ছে এরকম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসে এরকম ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো আলটিমেটলি আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে এরকম টি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ হচ্ছে ই টু দি পাওয়ার 2x। এটা একটু নিচে নিয়ে যায়, e to the power 2x into e to the power x dx plus c। আচ্ছা, এইবার একটু ভালো মতো খেয়াল করবেন, এই জিনিসটা আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারতেছি না, যেহেতু পারতেছি না আমরা যে কাজ করবো ই টু দি পাওয়ার 2x কে এইভাবে লিখব টি ইন্টু ই টু দি পাওয়ার
ex is equal to e to the power x into e to the power x into e to the power x dx. I guess এটা নিয়ে কারো আপত্তি নাই যে আমরা যেটাকে ধরলাম e to the power x into e to the power x into e to the power x dx plus c. এখন e to the power x কে যদি আমরা z ধরি, let e to the power x is equal to z, তাহলে যেটা আসে সেটা হচ্ছে e to the power x dx is equal to dz. সো আলটিমেটলি এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে এরকম, e to the power x কে আমরা বললাম z, e to the power z dz plus c, এবং এইটার ইন্টিগ্রেশন আমি আপনাদের বলছি যে এটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে এরকম e to the power z minus 1 into z plus c, এটাই সম্ভবত। যেখানে t এর ভ্যালু ছিল হচ্ছে e to the power y, e to the power z মানে হচ্ছে e to the power x, আর এখানে এটা হবে e to the power z plus c এরকম। সো এখান থেকে t এর ভ্যালু হচ্ছে আমাদের e to the power y into e to the power x is equal to e to the power x হবে e to the power x minus 1 into e to the power x plus c, সেটাই হচ্ছে অ্যান্সার। এর পরেরটা যদি আমরা দেখি, এটা আমরা একইভাবে তৈরি করার চেষ্টা করব। এখানে দেখেন যে আমরা যদি dz বাই, আচ্ছা প্রশ্নটা ঠিক আছে নাকি তাই আগে চেক করতে হবে। dz বাই dx হবে এখানে dz বাই dx plus z বাই x into log z is equal to z by x square into log z। আচ্ছা, এটাকে আমাদের যেভাবে তৈরি করতে হয়, dz বাই dx যদি হয় তাহলে এখানে z এর ফাংশন থাকতে পারবে, কিন্তু লাস্টে শুধু x এর ফাংশন থাকবে। সো এখানে যত z আছে সবগুলোকে আমরা বের করতে চাই যদি, তাহলে এরকম হবে dz এরকম 1 বাই z log z তার হোল স্কোয়ার ইন্টু dz dx প্লাস 1 by z into 1 by x into 1 by log z is equal 1 by x square। এই পর্যন্ত দেখার পরে আপনি খেয়াল করবেন, আচ্ছা এখানে আমার z এর ফাংশন, এখানে x এর ফাংশন, এখানে z এর ফাংশন, এখানে x এর ফাংশন। সো আমরা রিডিউসেবল টু লিনিয়ার ফরম্যাট তৈরি হয়ে গেছে। এরপরেই আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে এই জিনিসকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এই জিনিস তৈরি হয় কিনা, এই জিনিসকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিস তৈরি হয় কিনা। এখন আমরা করে দেখি, 1 বাই লগ জেডকে যদি আমরা t ধরি, লেট 1 বাই লগ জেড ইজ ইকুয়াল টু যদি t হয় তাহলে আমাদের যেটা থাকে এটা হচ্ছে এরকম মাইনাস 1 বাই জেড ইন্টু 1 বাই লগ জেড এর হোল স্কোয়ার ইন্টু dz dx ইজ ইকুয়াল dt dx। ওকে, 1 বাই জেড 1 বাই লগ জেড এর হোল স্কোয়ার ইন্টু dz dx, তাহলে মাইনাস এখান থেকে আমরা পাবো মাইনাস dt dx প্লাস 1 বাই x ইন্টু 1 বাই লগ জেড কে আমরা t বলতেছি ইজ ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার। ওকে ফাইন, এখন এইখানে আমাদের সহগ 1 হইতে হয়, সো এই মাইনাসকে আমাদের সরাইতে হবে। সো এর জন্য আমরা যে কাজ করব, dt dx প্লাস এখানে আমরা দিলাম মাইনাস 1 বাই x t ইজ ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার। অলরাইট, এখন p হচ্ছে আমাদের
পি হচ্ছে আমাদের -1/x আর কিউ হচ্ছে 1/x²। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে এরকম, e⁻∫ মাইনাস হবে 1/x dx। এখন এটার অ্যান্সার আমরা সবাই জানি এতদিনে যে এটা 1/x হয়। ওকে, সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে t ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ, সেটা হচ্ছে 1/x² ইন্টু 1/x প্লাস সি। যে কিউ এর এখানে একটা যদি মাইনাস দিয়ে গুণ করি এখানে একটা মাইনাস আসবে, আর এখানেও একটা মাইনাস আসবে, সো এখানেও একটা মাইনাস আসবে। এখানে t/x ইজ ইকুয়াল মাইনাস বের হয়ে আসবে এবং এটা তৈরি হবে হচ্ছে -2/x³ মোস্ট প্রবাবলি, যদি ভুল না হয়ে থাকে, x³ ও সরি, এটা হবে হচ্ছে -2x² প্লাস সি। এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে এরকম, টি এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করে দিই, টি এর ভ্যালু হচ্ছে e⁻y, e⁻y/x ইজ ইকুয়াল 1/2x² প্লাস সি। এটাই কি? ও সরি, এখানে আমরা আগেরটা বসাই দিছি, টি হচ্ছে e⁻y না 1/log z, টি এর ভ্যালু হচ্ছে 1/x log z, এটা হচ্ছে এনিওয়েজ। লাস্টে আরো দুইটা আছে, এটা আমরা প্রথমে করি। এটার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে প্রথমে আমরা দেখতেছি যদি এটাকে আমরা dy/dx ফরম্যাটে নিয়ে যেতে চাই তাহলে যে কাজ করতে হবে, dy/dx দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এরকম থাকে, dy/dx ইন্টু sec x sec²y প্লাস sec x tan x tan y ইজ ইকুয়াল টু e⁻x। এখন dy/dx যদি থাকে, এখানে আমার y এর ফাংশন থাকতে পারবে, কোনো x এর ফাংশন থাকতে পারবে না, তাহলে আমরা sec x দিয়ে ভাগ করে দিব। এখান থেকে আমরা পাবো sec² ইন্টু dy/dx প্লাস tan x ইন্টু tan y ইজ ইকুয়াল টু e⁻x cos x হয়ে যাবে। এটা যখন sec x দিয়ে ভাগ করা হচ্ছে তখন হবে e⁻x cos x। ওকে, এখন আমরা জানি যে এখানে আমরা ওই ফরম্যাট খেয়াল করবো যে এখানে y, এখানে x এর ফাংশন, এখানে y এর ফাংশন, এখানে পুরাটাই x এর ফাংশন। সো আমাদের রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাট তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজ করতে হয় সেটা হচ্ছে যে লেট tan y ইজ ইকুয়াল টু t ধরে নিতে হয়। tan y ইকুয়াল টু t ধরলে আমরা পাবো sec² dy/dx ইজ ইকুয়াল dt dx। এখান থেকে আমরা sec² dy/dx ইজ ইকুয়াল টু পেলাম dt dx প্লাস tan x ইন্টু tan y। সো এখান থেকে আমরা পাবো tan x ইন্টু t ইজ ইকুয়াল e⁻x cos x। ওকে, এখন এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। এখান থেকে আমরা p ইজ ইকুয়াল টু পাচ্ছি tan x আর q ইজ ইকুয়াল টু পাচ্ছি e⁻x cos x। এখানে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, e⁻∫tan x dx
যেটা হচ্ছে e to the power ln sec x, যেটা সিম্পলি sec x। সো আলটিমেট অ্যান্সারের দিকে যদি আমরা যাই তাহলে এরকম হবে t ইন্টু sec x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু q, সেটা হচ্ছে e to the power x cos x sec x প্লাস c। সো t এর ভ্যালু যদি আমরা বসাই, t হচ্ছে আমাদের tan y, এখান থেকে আমরা পাবো tan y sec x, এবং এটা আপনারা বুঝতেছেন cos x sec x আউট হয়ে গেছে, e to the power x প্লাস c, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লাস্টলি আমাদের লাস্ট প্রবলেম এটা কিভাবে সলভ করতে পারি। এটার জন্য খেয়াল করে দেখেন, এখানে y আছে, ভালো কথা। তাহলে এখানে y এর ফাংশন থাকবে, এখানে একটা x এর ফাংশন থাকবে, কিন্তু এইখানে পুরাটাই x এর ফাংশন থাকবে, যেখানে এইটা y এর ফাংশন গুণ আকারে আছে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম sec স্কোয়ার y dy dx প্লাস এখান থেকে আমরা যদি পাই সেটা হবে x ইন্টু 2 sin y cos y, তার মানে এখান থেকে আমরা 2x tan y পাবো আলটিমেটলি, যেটা মনে হচ্ছে 2x tan y ইজ ইকুয়াল টু x কিউব। এটা যদি পাই তাহলে এবার খেয়াল করে দেখেন যে এখানে আমাদের ওই ফরম্যাট তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে y এর ফাংশন, x এর ফাংশন, y এর ফাংশন, আর এটা হচ্ছে x এর ফাংশন। সো yx হয়ে গেছে। আচ্ছা, এবার লেট tan y is equal to t. So আমরা পাবো sec square y dy dx is equal to dt dx। এখান থেকে আমরা পাবো হচ্ছে dt dx plus 2x into tan y হচ্ছে t is equal to x cube। ওকে, এবার এটা হচ্ছে আমাদের লিনিয়ার ফরম্যাটে চলে গেছে। সো t is equal to 2x আর q is equal to x cube। এখান থেকে আমরা পাচ্ছি t ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ওকে। সো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমরা বের করি, এটা আমরা পাবো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx, এবং এটা আমরা সবাই জানি এটা আসবে e টু দি পাওয়ার x স্কোয়ার। e টু দি পাওয়ার x স্কোয়ার যদি হয় তাহলে এখান থেকে আমরা পাবো ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x কিউব ইন্টু e টু দি পাওয়ার x স্কোয়ার dx প্লাস c। এখন এইটা ডিফারেন্সিয়েট যদি আমরা করতে যাই তাহলে এইভাবে করবো, এর আগের ফরম্যাট যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যেটা এরকম হবে x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু x dx প্লাস c। ওকে, আর এখানে যদি আমরা e টু x স্কোয়ারকে যদি আমরা কিছু একটা ধরি, সেক্ষেত্রে আমরা t ধরলাম, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু dz। সো x dx ইকুয়াল টু dz, এখান থেকে আমরা পাবো x স্কোয়ার ইকুয়াল টু z e টু দি পাওয়ার z dz প্লাস c। সো এখান থেকে আমরা পাবো e টু দি পাওয়ার z মাইনাস 1 ইন্টু z প্লাস c t e টু দি পাওয়ার x স্কোয়ার। এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসবে, t এর ভ্যালু হচ্ছে tan y e to the power x square is equal to e to the power x square minus 1। আচ্ছা, x dx equal to dz, এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে e z e to the power z dz by 2, এখানে একটা হাফ গুণ হয়ে যাবে, এখান থেকেও z এর ভ্যালু হচ্ছে x স্কোয়ার বাই 2 প্লাস c, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেভাবেও লিখতে পারি আর এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশনটা আমাদের কিভাবে করে ওটা যদি আপনারা দেখেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন z আর e টু দি পাওয়ার z, এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে 1, এটা e টু দি পাওয়ার z, এটা 0, এটাও e টু দি পাওয়ার z। সো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। সো z e টু দি পাওয়ার z
মাইনাস ই টু দি পাওয়ার জেড। সো এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার জেড কমন নিই, আচ্ছা এখানে একটু সমস্যা আছে, এখানে জেড মাইনাস ওয়ান আর এইটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেড। সো জেড এর ভ্যালু এখানে ছিল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই দিকে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আই গেস এবার বোঝা গেছে। আজকের লেকচারে এই পর্যন্তই। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।